দেবীগঞ্জ হিমালয় কন্যা পঞ্চগড়ের প্রবেশদ্বার। নদীর বুকে জেগে ওঠা চর, আর সেই চরে পাতাঝরা বৃক্ষের ক্ষুদ্র বনাঞ্চল, আর এই দুটোর পাশে সমতলের চা বাগান। নদী, চর আর চা বাগান, প্রকৃতির এমন গোছানো কম্বিনেশন আপনি আর কোথায় পাবেন বলেন? এমন অদ্ভুত সুন্দর স্বর্গীয় জায়গাটার নামটাও অনেকটা কাব্যিক। এর নাম ময়নামতি। হ্যাঁ, এই ময়নামতি আসতে আপনার কোনো ভিসা বা পাসপোর্ট কোনোটাই লাগবে না, কারণ এটি এখনো বাংলাদেশেরই অংশ আছে এবং ভবিষ্যতেও তা থাকবে। তা ওই মোদিবাবু সীমান্তের ওপার থেকে যতই হুঙ্কার দিক না কেন, এই মনোরম জায়গাটা আসতে চাইলে আপনাকে দেশের যে কোনো জায়গা থেকে এশিয়ান হাইওয়ে ধরে আসতে হবে দেবীগঞ্জ উপজেলায়। উপজেলা সদর থেকে মাত্র 1.5 কিলোমিটার দক্ষিণে করতোয়া নদীর ধারে এই চরের অবস্থান। অবশ্য এটাকে এখন চর বলার কোনোই উপায় নেই। পুরোদস্তুর এটি যেন একটা বনে পরিণত হয়েছে, আর এই বনের ভেতর দিয়ে চলাচলের জন্য পাবেন কংক্রিটের সুন্দর একটা রাস্তা। যখন আপনি শান্ত আর ছায়া ঘেরা রাস্তা দিয়ে হাঁটবেন, তখন আপনার মনে হবে যেন পৃথিবীর সব কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছেন। মনে হবে গাছেরা চুপচাপ গল্প বলছে আপনার সাথে, আর সেই গল্পের ভেতর দিয়ে হাঁটছেন আপনি। চরের পাশেই আছে সমতলের বিস্তীর্ণ নয়নাভিরাম চা বাগান। এই চা বাগানে দাঁড়িয়ে থাকলে আপনাকে আর নিজেকে মানুষ মনে হবে না, মনে হবে আপনি এই প্রকৃতিরই একটা অংশ। আপনার মন ভারমুক্ত হয়ে যাবে, যেন সব দুশ্চিন্তা একে একে ঝরে পড়বে চা পাতার মাঝে। প্রশান্তিতে ভরে উঠবে দেহ প্রাণ। মনে হবে সব পিছু টান ছেড়ে দিয়ে এখানেই থেকে যাই। সাথে করে যদি এক সেট এক্সট্রা কাপড় মনে করে নিয়ে আসেন, তাহলে তো কথাই নেই। এই করতোয়া নদীতে গোসলও সেরে নিতে পারবেন। যমুনার জল দেখতে যেমন কালো, করতোয়ার পানি কিন্তু একেবারে স্বচ্ছ, যেন পাহাড়ি ঝর্ণার পানির মতো। নদীর জলে গোসলের পর একটা শুদ্ধতার অনুভব ছড়িয়ে পড়বে সারা দেহ মনে। মনে হবে শুধু বাইরের ধুলাবালি নয়, ভেতরের ভারগুলো যেন হালকা হয়ে যাচ্ছে। আপনি চাইলে নদীতে অলস পড়ে থাকা ডিঙি নৌকাতেও বেড়াতে পারবেন সারাটা বিকেল। হাতে আরো বেশি সময় থাকলে জাল দিয়ে মাছও ধরতে পারবেন, আর এটার জন্য আপনার কারো কাছ থেকে কোনো অনুমতিও লাগবে না। তাহলে এমন নৈসর্গিক অপূর্ব নয়নাভিরাম এই জায়গায় কবে আসছেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন, সেই সাথে শেয়ার করে অন্যদেরকেও এই সুন্দর জায়গাটি জানার সুযোগ করে দিন।